আসসালামু আলাইকুম। অলওয়েজ এডুকেশন বিডিতে তোমাদের স্বাগতম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 2025-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশন সার্কুলার প্রকাশ পেয়ে গেছে। আজকের ভিডিওতে আমি এ বিষয়ে A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আবেদন ফি কত, তোমাদের পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে, কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে, কোন কলেজে কতটি সিট আছে, বিস্তারিত সকল বিষয় আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি। দেখো শুরুতেই আছে কোন কলেজে কতটি আসন। দেখো ঢাকা কলেজে আছে বিজ্ঞান ইউনিটে, ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটে সিট আছে কতটি? 775টি এবং মানবিকের জন্য আছে 681টি এবং বাণিজ্যের ক্ষেত্রে 234টি। ইডেন মহিলা কলেজের ক্ষেত্রে বিজ্ঞানে আছে 876টি, মানবিকে আছে 785টি এবং বাণিজ্যে আছে 419টি। কবি নজরুল সরকারি কলেজ বিজ্ঞানে 495, মানবিকে 529, বাণিজ্যে 286। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বিজ্ঞানে আছে 576টি, মানবিকে আছে 593টি এবং বাণিজ্যে আছে 151টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ আছে বিজ্ঞানে আছে 520টি, মানবিকে আছে 465টি এবং বাণিজ্যে আছে 155টি। সরকারি বাংলা কলেজ এখানে আছে তোমার বিজ্ঞানে আছে 711টি, মানবিকে আছে 674টি এবং বাণিজ্যে আছে 225টি। সরকারি তিতুমির কলেজ এখানে তোমার বিজ্ঞানে আছে 820টি, মানবিকে আছে 765টি এবং বাণিজ্যে আছে 415টি। মোট বিজ্ঞানে 4773টি, মানবিকে 4492টি এবং বাণিজ্যে 1885টি। এরপরে দেখো তোমাদের আবেদন যোগ্যতা। তোমাদের এসএসসি অবশ্যই 2020 থেকে 23-এর মধ্যে হতে হবে এবং এইচএসসি হতে হবে 2024-25। তোমাদের এসএসসি অবশ্যই 2020 থেকে 23-এর মধ্যে হতে হবে এবং এইচএসসি হতে হবে 24 থেকে 25 এবং সেকেন্ড টাইম আছে 24 থেকে 25, যেহেতু তাহলে বুঝতেই পারছো সেকেন্ড টাইম আছে। এখন ইউনিট দেখো, এ ইউনিট মোট জিপিএ লাগবে তোমাদের 7.00, এসএসসি এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ। বি ইউনিট কলা অর্থাৎ মানবিক ইউনিট এখানে এসএসসি এইচএসসি মিলে তোমার 6.00 এবং সি ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট তোমাদের এসএসসি এইচএসসি মিলে 6.50 চতুর্থ বিষয় সহ। দেখো এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের কোনো সিস্টেম নেই, তুমি যে বিভাগের সেই বিভাগেই তোমার পরীক্ষা দেওয়া লাগবে। এরপরে দেখো গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে 10 জুন 2026 দুপুর 2টা থেকে। ঠিক আছে, 10 জুন 2026। আবেদন শেষ হবে 20 জুন 2026 রাত 12টায়, 1:59 মানে 12টায়। আবেদন ফিস 800 টাকা। ফি জমা 10 জুন থেকে 27 জুন। 10 জুন থেকে 27 জুন পর্যন্ত তোমরা ফি জমা দিতে পারবে। প্রবেশপত্র ডাউনলোড 5 জুলাই 2026 তারিখ থেকে। তোমরা 5 জুলাই 2026 তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং আসন বিন্যাস দেখো 8 জুলাই জানা যাবে, 8 জুলাই থেকে জানা যাবে। বিষয় চয়েস, তোমরা কলা বিভাগে অর্থাৎ মানবিক বিভাগের বিষয় চয়েস দিতে পারবে 16 জুলাই এবং বিজ্ঞান ও ব্যবসা এরা পারবে 22 জুলাই থেকে। দেখো দেখো কলা ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ মানবিকের পরীক্ষার তারিখ হচ্ছে 11 জুলাই 2026 এবং পরীক্ষা হবে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টা। ফল প্রকাশ পাবে 14 জুলাই। বিজ্ঞান ইউনিট তোমাদের পরীক্ষা হবে 17 জুলাই 2026 সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং ফলাফল প্রকাশ পাবে 20 জুলাই 2026। এবং ব্যবসা শিক্ষা ইউনিটের ক্ষেত্রে পরীক্ষা হবে 17 জুলাই 2026, পরীক্ষা হবে তোমার 3টা থেকে 4টা পর্যন্ত এবং ফলাফল প্রকাশ পাবে 20 জুলাই 2026। এরপরে দেখো ভর্তি পরীক্ষার পদ্ধতি। দেখো তোমাদের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। তোমাদের মোট প্রশ্ন থাকবে 100টি, 100 নম্বরের প্রশ্ন থাকবে 100টি। এমসিকিউ তোমার 100 মার্ক। দেখো সময় থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমার 100টি এমসিকিউ পূরণ করা লাগবে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে,
অর্থাৎ 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পাস নম্বর 40 পেলেই ভর্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে। 40 পেলে অর্থাৎ 40 পেলে তুমি পাস করবে, কিন্তু এখানে দেখো 40 পেলেই তুমি সিট পাবে এটা নিশ্চিত না। কারণ 40 পেলে তুমি পাস হচ্ছ, কিন্তু পাস তো ধরো পরীক্ষা দেবে অনেক স্টুডেন্ট, তাই না? এখানে অনেকেই পাস করবে। এখান থেকে যারা বেস্ট থাকবে তারাই সিটগুলা পাবে। তো অবশ্যই বেস্ট থাকার চেষ্টা করবে। দেখো 2025 সালের এইচএসসির পাঠ্যসূচি সিলেবাস, অর্থাৎ তোমাদের 25 সালে যে সিলেবাসটা ছিল ওই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখো নম্বর বিন্যাস, বিজ্ঞান ইউনিট তোমাদের পদার্থ 25 নম্বর, রসায়ন 25 নম্বর, গণিত 25 নম্বর, জীববিজ্ঞান 25 নম্বর, এই মোট 100 নম্বর। কিন্তু তোমরা যদি বলো এখান থেকে আমরা 4 সাবজেক্টটা দিব না, আমরা এর পরিবর্তে বাংলা কিংবা ইংরেজি থেকে 25 নম্বরের পরীক্ষা দেবো, তাও পারবে। 4 সাবজেক্টের পরিবর্তে এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা দিতে পারবে। এরপরে দেখো বাণিজ্য ইউনিট, বাংলা 20, ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 20 এবং ব্যবসায় সংগঠন 20 এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বীমা থেকে 20 নম্বর, এর মধ্য থেকে 20 নম্বর। দেখো কলা ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিট, বাংলা 25, ইংরেজি 25 এবং সাধারণ জ্ঞান 50। এটাই তোমাদের মূলত সার্কুলার। এই সার্কুলারে আমরা A to Z আলোচনার চেষ্টা করেছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।